সো আগের পার্টেই তোমরা দেখতে পেয়েছিলে গোপু সোনাদের জন্য রান্নাবান্নি করে আমরা সব রেডি করেই রেখেছিলাম। এবার সময় হয়ে গিয়েছিল ঠাকুরমশাইয়ের আসার। তো আমি এদিকে যথারীতি রেডি হয়ে আসার পর দ্বারঘটের ঘরটা রেডি করছিলাম, ততক্ষণে দাদা এদিকে গোপু সোনাদের স্নান করিয়ে রেডি করাচ্ছিল। আর দেখো বর্মশাই গোপু সোনাদের জন্য কি কিউট একটা কেক এনেছে, যে কেকটার মধ্যে ওদের তিনজনের নাম লেখা আছে, রিশু, মিশু আর সুজি। আর হ্যাঁ, কেকটা কিন্তু একদম এগলেস ছিল। সবকিছু গোছগাছ করতে করতে এদিকে ঠাকুরমশাইও চলে আসেন। প্রতি বছরের মতো আমরা এই বছরও 56 রকমের ভোগের আয়োজন করেছিলাম। আর এইবারে না সকাল থেকে রান্না করতে করতে একটু সময়টা বেশি লেগে গেছিল, যার জন্য আমাদের বিকেল 5টা 5:30 বেজে গিয়েছিল পুজোতে বসতে। ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আগের বছর ঠিকমতো গোপু সোনাদের পুজো দিতে পারিনি বলে মনটা একটু খারাপ ছিল, তাই এবছর মনের মতো করে গোপু সোনাদের পুজো দিয়ে মনটা একদম শান্তি করে নিয়েছি। যাই হোক, শান্তিভাবে পুষ্পাঞ্জলি দিয়ে চরণামৃত দিয়ে নিজের উপোসটা ভাঙলাম। তারপর গোপু সোনাদের হয়ে ঠাকুরমশাই যখন কেকটা কেটে দিয়েছিলেন, সেই কেকটাই দাদা 3 গোপু সোনাকে আর রাধাকৃষ্ণকে খাইয়ে দিয়েছিল। আর সবশেষে যেই কাজটা হয়, সেই কাজটা করে আমাদের সবার মন আরো ভালো হয়ে যায়, যেটা কিনা হলো 2 হাত তুলে আমরা গোপু সোনাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম। যাই হোক, পুজো একেবারে সমাপ্ত করে আমরা গোপু সোনাদের একটু একা থাকতে দিই, কারণ ওরা যদি ভোগ না গ্রহণ করে তাহলে সেই ভোগ আমরা প্রসাদ হিসেবে পাবো না। কিছুক্ষণ পর এসে আমরা সবাইকে প্রসাদ দিয়ে আর নিজেরা প্রসাদ খেয়ে নিজেদের পুরোপুরি উপোসটা ভাঙি। তো চলো, সারাদিন অনেক কাজ করে আমি খুব ক্লান্ত, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো আজকের মতো চলো, টাটা।